ओमाचण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजौ लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो मञ्चकल्पोतरु जय जयो भगवान जगतेर गुरु जय जयो गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण সবার চরণ রেণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। যে অধ্যায় থেকে আমরা পড়ছি সে অধ্যায়ের নাম কালীপদ প্রভৃতি ভক্ত সঙ্গে সম্মেলন। বিগত দিন আমরা শেষ করেছিলাম কালীপদের মন্ত্র দীক্ষা হয়েছিল। কালীপদকে একটি কালীপদ এবং অন্যান্য ভক্তদের তিনি বিশেষ বিশেষ দিনগুলোয় আসবার কথা বলতেন, সেইটির কথা বলে আমরা শুরু করেছিলাম। তার মধ্যে আছে, আমরা শেষ করেছিলাম এইভাবে, পরম দয়াল হরি বিভু ভগবান জীবনে মরণে দুয়ে করেন কল্যাণ, কারণ বিচার কার্যে অধিকার নাই, শুনো মন রামকৃষ্ণ লীলামৃত গাই। এই অংশটা বলতে গিয়ে আমরা পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের একটি স্মৃতিচারণ করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম, একবার মহারাজজিকে আমরা বললাম যে এত ভগবানকে ডাকছি, এত তাকে বলছি, কিন্তু তবু তার এতটুকু কৃপা হয় না আমাদের ওপর। পূজ্যপাদ মহারাজজি বলেছিলেন, কৃপা করাটা কার কাজ? কৃপা করাটা তার কাজ। আর ডাকাটা কার কাজ? না, ডাকাটা আমার কাজ। তো তুই যদি কৃপা করাটা তার কাজ আর নিজের কাজ দুটোই একসঙ্গে করতে থাকিস, তাহলে না তোর কাজটা করা হয়, না তার কাজটিকে দেখা হয়। সেই কারণে এটা খুব 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 জরুরি যে আমরা যেন একেবারে এই ভাবনা চিন্তাকে ছেড়ে দিই। তিনি আমাদের ঠিক রক্ষা করবেন। পরম দয়াল প্রভু, পরম দয়াল হরি বিভু ভগবান জীবনে মরণে দুয়ে করেন কল্যাণ। আমায় যিনি যে জীবন দিয়েছেন, তিনি যে বাঁচিয়ে রেখেছেন, এর মধ্যে আমার কল্যাণ আছে। আবার তিনি যদি আমাকে মনে করেন না আর পৃথিবীতে রাখার দরকার নেই, বা ফিরিয়ে নিয়ে যেতে হবে, তার মধ্যেও আমার কল্যাণ আছে। সর্বাবস্থায় সব কিছুর ভেতরে তার কল্যাণ হস্ত আমি যেন অনুভব করতে পারি, এইটি এইখানে বলার উদ্দেশ্য। আমরা তারপরের অংশ থেকে বলবো, জাহ্নবীর বক্ষে তরি ধীরে ধীরে বয়, ভক্ত সমে শ্রীপ্রভুর লীলা রঙ্গতায়। শহরে আসিতে আজি প্রভুর বাসনা, কোথায় যাবেন তার নাহিক ঠিকানা। ভক্তের বাসনা পূর্ণ করিবার তরে, কালীকে কহেন তুমি লয়ে চলো মোর ঘরে। ভাগ্যবান প্রভু ভক্ত মহানন্দ মনে, গাড়িতে তুলিয়া লয়ে বিভু ভগবানে। তরিতে চলিলা তার আবাস যেথায়, বাসনা করিতে পূর্ণ ভিক্ষা দিয়া তাই। খেলা সাঙ্গ করিয়া জি লীলার ঈশ্বরে, সমন্দিরে ফিরিলেন দক্ষিণ শহর। ভক্ত সঙ্গে রঙ্গ যাহা কইলা প্রভুরায়, গাইতে বাসনা কিন্তু হৃদে না জোয়ায়। যতদূর সাধ্য কথা কই শুনো মন, ভক্তির ভাণ্ডার এই ভক্ত সংযোটন। পুথিকার বলছেন যে ভগবান লীলা করছেন, ভগবান লীলা করবেন, তিনি তার বড় ইচ্ছা, তিনি বাড়িতে আসেন
তার ভীষণ রকমের তার হচ্ছে, কোথায় যাবেন তার কোনো ঠিকানা নেই। এই যে শ্রীরামকৃষ্ণের লীলার সঙ্গে, শ্রীরামকৃষ্ণের লীলাকে অনেকটা বর্ষার ধারার সঙ্গে তুলনা করা হয়েছে। বর্ষার ধারা কেন? কারণ বর্ষার ধারা, বৃষ্টির জল, সেটা কখনো বিচার করে পড়ে না যে এই জায়গায় এই আমাদের এইখানে মেদিনীপুরে বেশি জল পড়েছে, আরও জল পড়লে বন্যা হবে, সব কিচ্ছু বিচার করে না। অযাচিতভাবে এবং অকৃপণ ধারে সেই কৃপা বইতে থাকে। ভগবান কৃপা করবেন, তার মনস্থ হয়েছে তিনি কৃপা করবেন, জগতের সকলের প্রতি তার সেই কৃপাহস্ত তিনি তিনি প্রসারিত করবেন, কিন্তু কিছুতেই মনে করতে পারছেন না কে সে মানুষ। সেই মনে আছে ঠাকুর বলছেন, তিনি এই বলছেন যে কোটিবাড়ির ছাদে উঠেছেন, কোটিবাড়ির ছাদে উঠে ডাকছেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়, ওরে তোরা কে কোথায় আছিস আয়। মথুরানাথ ঠাকুরকে বলছেন, কই ঠাকুর? 2-3 দিন বাদে বলছে, কই কেউ তো এলো না, যদি কেউ আসে তো খুব ভালো, তাকে মাথায় করে রাখবো, আর যদি কেউ না আসে আমি একাই 1000 ভক্তের কাজ করব। এই রকম ভালোবাসা ঠাকুর আহ্বান করছেন, শুধু সেই সময়ের জন্যে নয়, ঠাকুর আহ্বান করছেন আগামী দিনের মানুষদেরকে, সকলকে তিনি আহ্বান করছেন যাতে তার কাছে আমরা আসতে পারি, তার কাছে আসার ইচ্ছাটা আমাদের হয়। তিনি একেবারে এইভাবে আহ্বান করছেন আমাদের উদ্দেশ্যে, তোরা কে কোথায় আছিস আয়। তিনি যেন কৃপা বিতরণ করছেন। অবশেষে তিনি কালীপদ ঘোষকে বলছেন যে ঠাকুর তখন একটা সময় বুঝলেন যে তার সেই যেন সেই কৃপা করার যে ইচ্ছাটা, সেটা যেন একদম ছড়িয়ে পড়ছে, কিছুতেই নিজেকে তিনি সংযত করতে পারছেন না। কালীপদ ঘোষকে তিনি বললেন, চলো তুমি আমাকে নিয়ে চলো, তোমার বাড়িতেই নিয়ে চলো। তার বাড়িতেই নিয়ে যাওয়া হলো এবং সেইখানে তিনি তাকে কৃপা করলেন। তার বাড়ি কোথায়? 20 নম্বর শ্যামপুকুর স্ট্রিটে, শ্যামপুকুর লেনের বাড়িটি এখনও আছে এবং সেই বাড়ি থেকে এখনও ঠাকুরের তিথি পুজো, এই কালী পুজোর দিন যেদিনকে ঠাকুর কালীভাবে আবির্ভূতা হয়েছিলেন, সেই দিন ঠাকুরের জন্য তৈরি করা হয়েছিল লুচি এবং সুজির পায়েস। এখনও সেই বাড়ি থেকে, সেই আগেকার দিনের কলকাতার লুচি, অনেকেই কলকাতার লুচির খুব প্রশংসা করেন, কিন্তু সেই লুচি আমরা খেয়ে দেখেছি, বেলুড় মঠের লুচি খাওয়ার পর আর সেই লুচি মুখে রোচে না। সেই মোটা মোটা একেবারে পুরি যাকে বলে, সেই একবারে থ্যাবলা থ্যাবলা জিনিস, সেই জিনিস, সেই আর পায়েস সেই আসে। ঠাকুর সেই দিন এইটি খেয়েছিলেন, তার বাড়ি থেকে সেইগুলো এসেছিল, এখনো সেই ধারা সেই একই রকমভাবে চলছে। পুথিকার বলছেন ঠাকুর তার সেই 20 নম্বর শ্যামপুকুর লেনের বাড়িতে এলেন এবং তাঁর ভারী ইচ্ছা ছিল, কালীপদ ঘোষের ভারী ইচ্ছা ছিল যে ঠাকুরকে তিনি কিছু খাওয়াবেন। আদতে তো মদমাতাল, কিন্তু ভক্ত লোক, আর মদমাতাল বলে কেউ তাকে বড় একটা পাত্তা দেয় না। তিনি যদি কাউকে খাওয়াবেন বলে তাহলে তো হ্যাঁ ঠিক আছে পরে খাবো, ভীষণ কোনো অসুবিধা নেই, এ তো যে কোনো দিন গেলেই খেতে পারি, এইরকম একটা অ্যাটিটিউড তৈরি হয়, জানেন তো। আমি বলছি না যে শুধুমাত্র কালীপদ ঘোষের জন্য তৈরি হয়েছিল, সবার জন্যই এইরকম অ্যাটিটিউড তৈরি হয়। আমারও উৎপেতে যারা থাকেন তাদেরকে হ্যাঁ ঠিক আছে, খুব ভালো, দারুণ ভালো, অসাধারণ, হ্যাঁ ঠিক আছে, আপনি ভাবছেন কেন, এটাই শেষ নয়, এরকম বলে স্তোত বাক্য দিতে হয় আর কি। ঠাকুরও সেই সময় তাকে এরকম স্তোত বাক্য দিতেন। ঠাকুর কিন্তু আমাদের মতো ছিলেন না, ঠাকুর তাকে কৃপা করেছিলেন, কৃপা করে তার বাড়ি গিয়েছিলেন এবং খাওয়া দাওয়া করেছিলেন। তারপরে তিনি ফিরে এলেন। পুথিকার বলছেন, ভক্ত সঙ্গে রঙ্গ যাহা কইলা প্রভুরায়, গাইতে বাসনা কিন্তু হৃদে না জুয়ায়। আমরা ভগবানের কথা বলতে চাইছি কিন্তু ঠিকমতো বলতে পারছি না। দেখবেন আমাদের এটা মনে হবে, যখন আমরা পড়ি ভগবানের কথা, যখন পড়ি তখন মনে হয় যে আর এমন কি ব্যাপার, কিন্তু যখন সেইটিকে প্রকাশ করতে যাই তখন মনে হয় এটা ভীষণ রকমের কঠিন ব্যাপার। যারা বলতে পারে তারা ধন্য, আমি বলতে পারছি না সেটা অন্য কথা, কিন্তু যারা বলতে পারেন তারা ধন্য। পুথিকার তাই বলছেন যে আমার মনেতে খুব ইচ্ছে
যে ভগবানের কথা একে 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 বলে যাই, কিন্তু হৃদয়ে যতদূর বলতে চাই বলতে পারছি না। তাই বলছেন যতদূর সাধ্য কথা কই শুনো মন। যেটা আমি অনুভব করতে পারি, যেটা আমি প্রকাশ করি, যে অনুভবটা আমি প্রকাশ করতে পারি, সেইটি বলছি, তুমি শোনো, আমার কথা শোনো, যতটুকু বলতে পারছি ততটুকুই শোনো। তিনি বলছেন, বড়ই দয়াল প্রভু প্রথমে প্রথমে যেবা চায় তাই পায়, যেবা চায়, যেবা যাহা চায় চায় তাই পায় ততক্ষণে। এই ভগবানের কৃপা। এবার ক্লাসিফিকেশন হচ্ছে, প্রাথমিক অবস্থায় আমরা যখন যাই সঙ্গে সঙ্গে যা চাইছি তাই পেয়ে যাচ্ছি, যা চাইছি তাই পেয়ে যাচ্ছি। ধীরে 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 যা চাইছি তাই কিন্তু পাবো না। তখন ক্লাসিফিকেশন হচ্ছে, সবাই সব কিছু হজম করে উঠতে পারবে না। দেখবেন আমাদের যখন অল্প বয়স থাকে তখন এই স্কুলে আমাদের মাস্টারমশাইরা খুব রাগ করতেন। আমরা পথে অনেক কিছু, আজকেই বলছিলাম কালো জাম খেতে খেতে, যে স্কুলে ভাত খাওয়ার পর কালো জাম খেতে খেতে, কোনো কোনো দিন পেয়ারা খেতে খেতে স্কুলে হয়তো যাওয়া হলো। আমাদের একজন মাস্টারমশাই ছিলেন কালীপদ জানা, তিনি বলতেন, ঘরে কি খেতে দেয় না আকুটির বেটা, আবার একবারে প্রচুর পরিমাণে খেতে খেতে আসছে, আর এই সময় কালো জাম খেলে সে জিভ হয়ে যায়, বেগুনি হয়ে যায়, হ্যাঁ, জিভ বেগুনি করে আকুটির বেটারা আসছে, এটা বলতেন। এই তখন এরকম ছিল, কিন্তু মানে যা পাচ্ছি, সেই লোহা দানা যা পাচ্ছি সব হজম হয়ে যাচ্ছে। কিন্তু যত সময় যেতে থাকলো তখন মনে হলো না, এইটা হলে চলবে না, এইটা হলে শরীর খারাপ হবে, বেশি ঝাল দিয়ে পোস্ত রান্না করলে পেট খারাপ হতে পারে, এরকম নানা রকমের নানা জিনিসপত্র মনে হতে পারে। এবং সেই অনুযায়ী আমরা আমাদের নিজেদের চয়েসটাকে ঠিক করি। অধ্যাত্ম পথেও তাই, প্রথম দিকে প্রাথমিক অবস্থায় যা চাই তাই আমরা পেতে থাকি, কিন্তু সবসময় সেটি পাওয়া যায় না, সেটিকে সবসময় পাওয়া সম্ভব হয় না। তারপরে একটা স্পেসিফিকেশন হতে থাকে, ভগবান তারপরে করতে থাকেন এরকম মহৈশ্বর্য প্রদর্শন বিবিধ প্রকার, রূপজ্যোতি নিরূপম মূর্তি দেবতার, ভাবরূপে গাঢ় ধ্যান সমাধি সমান, লোকে জানে প্রতিপত্তি মান যশ ধন যশমান, নিদান অসাধ্য মহাব্যাধি নিবারণ, অতিশয় দুরাসাধ্য কার্যের সাধন, প্রলোভে আকৃষ্ট মন ও প্রলোভে আকৃষ্ট মন যার শ্রীচরণে, বিপরীত ব্যবহার টানাটানি প্রাণে, এক দেহে 10 দিকে হয় 10 খানা, উদরে না জুটে অন্ন কোটি দেশে টানা, বিষম বিপদ চাল চারিদিকে বেড়া, ক্রমে নষ্ট ধন মান পুত্র কন্যা দ্বারা, আসক্তির ক্রীড়াদ্রব্য সব অপচয়, সুশোভিত ধরাধাম সব শূন্যময়, জীবন তুফান স্রোতে সদা ভাষ্যমান, ভাটায় ভাটায় পুনঃ উজানে উজান, ভার নষ্টে দেহ লঘু ডুবিয়া না যায়, যারা রাহে মনখানি শ্রীপ্রভুর পায়। যারা মনে করে আসেন যে ভগবানকে চাইলেই এই জিনিসগুলো পাওয়া যায়, কি কি? একটা কি, প্রথম হচ্ছে তার মহৈশ্বর্য দর্শন করব। শ্রীকৃষ্ণ দর্শন করেছিলেন, শ্রীকৃষ্ণকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, অতএব আমার বিশ্বরূপ দর্শন করার কি এমন কথা। কিন্তু যদি ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে বিশ্বরূপ দর্শন করানোর আগে শ্রীকৃষ্ণ 9টি অধ্যায় ব্যবহার করছেন। এই 9টি অধ্যায় ব্যবহার করছেন না, ধীরে 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 অর্জুনের মনকে প্রস্তুত করছেন। তিনি অর্জুনকে তার বিশ্বরূপ দর্শনের যোগ্য করে তুলছেন, এবং যোগ্য হয়ে যখন তিনি কনফার্ম হলেন যে অর্জুন এবার শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে পারে এবং সেটাকে হজম করতে এবং অনুধাবন করতে পারে, তখনই তিনি তাকে রূপ দর্শন করালেন। যখন তিনি যুদ্ধক্ষেত্রে তার সেই বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, সঞ্জয় কিন্তু তার বর্ণনা করেছিলেন, নম্বর 1। নম্বর 2, কৌরব পক্ষে যারা ছিল, সেনাবাহিনীতে যারা ছিল, তারপরে কৌরব প্রধানরা তারাও দর্শন করেছিল। 3, অর্জুন ছাড়াও পাণ্ডব পক্ষে যারা ছিলেন তারাও দর্শন করেছিলেন। কিন্তু কারুর স্মৃতিতে এটা থাকলো না, কারুর মনের মধ্যে এটা ছাপ পড়ল না। সঞ্জয় ন্যারেট করে গেল, ন্যারেট হয়ে যাওয়ার পর থেমে গেল, অনেকটা আমাদের দূরদর্শনের মতো।
এই যখন প্রধানমন্ত্রী পতাকা তুলছেন, এই প্রধানমন্ত্রী হেঁটে গেলেন, এই টানলেন, এই জনগণ মনগণ হলো, এই বন্দে মাতরম গাওয়া হলো, তারপরে যেই অনুষ্ঠান শেষ হয়ে গেল আপনি যতবারই নব ঘোরান না কেন অনুষ্ঠানটা আর আপনি দেখতে পাবেন না। রিক্যাপচুলেশন কিছু নেই। দুই হচ্ছে, যারা যোগ্য ছিল না, কৌরব পক্ষ, পাণ্ডব পক্ষ, অর্জুনের অন্যান্য ভাইরা, কৌরব পক্ষের অন্যান্য রথী মহারথীরা, এরা কেউ যোগ্য ছিলেন না। ফলে কারুর মনের ভেতরে বিশ্বরূপের দর্শন, ভগবানের বিশ্বরূপের কোনো রেজিস্টার, দর্শনের কোনো রেজিস্টার হলো না। একমাত্র অর্জুন তিনি দর্শন করলেন। অতএব আমরা যদি এসেই মনে করে থাকি যে এই ভগবানের মহাঐশ্বর্য দর্শন করব আর বগলে ভ্যানিটি ব্যাগের মতো করে নিয়ে ঘুরে 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 বেড়াবো, ওসব হবে না। মহৈশ্বর্য যদি তাই চাই, হবে না। রূপ জ্যোতি নিরূপম মূর্তি দেবতার ভাবরূপে গাঢ় ধ্যান সমাধি সমান। এই একটা 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 করে একবারে আমি এই খুব ধ্যান করবো, তারপর থেকেই হবে, তা নয়। বলছেন সমস্ত কিছু ছাড়তে হবে। বলছেন লোকে জনে প্রতিপত্তি ধন যশমান নিদান অসাধ্য মহা ব্যাধির নিবারণ। আমরা যদি মনে করি যে এইবারে আমি খুব জপ ধ্যান করেছি, আমার কথা খুব সত্য হয়ে গেছে, এই চিনিতে হাত দেবো, এই বালিতে হাত দেবো, এতে তাতে প্রত্যেকটা মহৌষধিকার, জাগতিক কোনো কিছু চাইলে, জাগতিক কোনো কিছুর বিনিময় তাকে পাওয়া যাবে না। এবং যে ভগবানকে চেয়েছে, বলছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। ভগবানের নিজের কথা, যে করে আমার আশ, যে আমাকে চেয়েছে আমি তার সর্বনাশ করি। কেন সর্বনাশ করি? কারণ আমাকে যে চাইবে তার আমাকে ছাড়ার অন্য কোনো কিছু চাওয়া হবে না। তার কারণ হচ্ছে যখন আমরা ভগবানকে চাই তখন ভগবানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাই। একটির সঙ্গে একটি, দুটো মিলে একটি হবে। কিন্তু আমার এই যে দ্বিতীয় সত্তাটা, সেটা যদি স্ত্রী, পুত্র, ধন, জন, মান, বিষয়, গৌরব, বাসনা সমস্ত কিছুর ভারে ভারাক্রান্ত হয়ে যায়, সেই ভারাক্রান্তটি ঈশ্বরের সঙ্গে কখনো মিশে যেতে পারে না। তাই বলছেন আসক্তির ক্রীড়াদ্রব্য সব অপচয়, সুশোভিত ধরাধাম সব শূন্যময়। মানুষ এমনিতেই মনে করে, তাই আগে থেকেই তিনি বলছেন যে এগুলো যদি চলে যায় তবে একমাত্র হয়। বলছেন ভীষণ তুফান স্রোতে সদা ভাসমান, ভাটায় ভাটায় পুনঃ উজানে উজান। সদ্ভাবস্থায় জীবনে কোনো রকম শান্তি আসবে না। তিনি দিচ্ছেন, বলছেন তুমি আমাকে চেও না, বারবার ভয় দেখাচ্ছেন, জীবনে এতটুকু সুখ পাবে না, জীবনে এতটুকু আরাম পাবে না, জীবনে কোনোভাবে কিচ্ছু পাবে না। তুমি যদি এটি রাজি থাকো, যদি এই অবস্থায় রাজি থাকো, তাহলে আমাকে চাও, নাহলে আমাকে চেও না। আমাকে বৃথা, আমাকে চাওয়াটা বৃথা, সময় নষ্ট করো না। এরকম ভার নষ্টে দেহ লঘু ডুবিয়া না যায়, বাঁধা রহে মনখানি শ্রীপ্রভুর পায়। যখন জীবনের সমস্ত কিছু উড়ে যাচ্ছে, যখন আর কিচ্ছু থাকছে না, মনে হচ্ছে এবার হারিয়ে যাব, তখন আমরা অনুভব করি আমরা কোনো একটা কিছুর সঙ্গে বাধা হয়ে রয়েছি, তাই ডুবে যাচ্ছি না, তাই ভেসে যাচ্ছি না। ভগবানের পাদপদ্মে আমি বাধা হয়ে আছি। রবীন্দ্রনাথের গান আছে, এর কথা আমি উল্লেখ করেছি। আমাদের গান শেখানোর আগে মেনকা ঠাকুর গান পড়াতেন, এবং গান পড়ানোর সময় তিনি গানের অর্থগুলো বলতেন, এবং আমাদের জীবনের সঙ্গে কোথায় কোথায় সেটার খুব মিল আছে সেটির কথা বলতেন। এই আঘাত করে নিলে জিনে কাড়িলে মন দিনে দিনে, এই গানটার একটা অংশে আছে, তুফান দেখে ঝড়ের রাতে ছেড়েছি হাল তোমার হাতে, হাটের মাঝে বাটের মাঝে কোথাও আমায় ছাড়লে না যে, যখন আমার সব বিকালো তখন আমায় নিলে কিনে। যখনই ঝড় তুফান সব কিছু হয়, ভগবান তোমার হাতে ছেড়ে দিয়েছি, কিন্তু তখনও আমি আমার আমিত্ব করতে থাকি, আমার সমস্ত কিছু বাবা আমি পারবো না, আমি সব পারবো, এই করতে থাকি। কিন্তু যখন আমার সেই আমিত্বটুকুও নষ্ট হয়ে যায়, যখন আমার সব বিকালো, আমার বলতে আর কিচ্ছু থাকলো না, এই সব দিতে হবে, দন্তের সব। মেনকা ঠাকুর বলতেন, দেখিস রে সব বলতে গিয়ে তালবস্য বলে দিস না, মৃতপ্রায় নিজেকে দিস না, জীবন্ত জাগ্রত জিনিসকে দিতে হবে। তাই বলছেন যখনই অবস্থা হয় তখন আমার মন ভগবানের পাদপদ্মে অর্পিত হয়। পুথিকার বলছেন কোলে টানে দূরে কাছে খালি টানাটানি, ভক্ত সঙ্গে হেন রঙ্গ দিবস যমনী, এই রঙ্গ ঠিক যেন মন্থনের পাড়া, ভবাব্দি জলের মন খুঁটি রূপে গাড়া,
রজ্জুরূপে প্রভু শক্তি বেড়ে আছে তার, দুই দিকে টানাটানি বিদ্যা বিদ্যার, ভীষণ হর্ষধ্বনি কলেবর, ভীষণ হর্ষধ্বনি কলেবর কাঁপে, উঠে নানা নিধিরত্ন মন্থনের চাপে, শক্তিধর সহিষ্ণুতা তিতিক্ষা প্রখর, বিবেক বিরাগ তীব্র সদর সুন্দর, সর্বাঙ্গে লাবণ্য মাখা অনুরাগ ছবি, জ্ঞানের ছটায় ভাসে আগোটা অবনী, সুধাকর মনোহর কিবা ভক্তি নামে, প্রাণ গলা প্রেমামৃত অমৃতত্ব পানে, দেহ সহ মন প্রাণ বুদ্ধি আগেকার, সকল বদল পরে নূতন আগার, কিছু না থাকিবে বাকি বুঝিবে সর্বদা, ভক্তিবারে শুনো ধীরে রামকৃষ্ণ কথা। বলছেন ভগবানের কৃপা হলে কি হয়। দুধকে যখন মন্থন করা হয় তার মাঝখানে একটা দণ্ড দেওয়া হয়, আর দণ্ডটা দুপাশে দুটো রশি থাকে, সেই দণ্ডটার নিচে একটা সেই কাঁটা ঘাটনির মতো থাকে, এরকম করে সেটা ঘুরতে থাকে, আর সেটা ওই দুধটাকে বারবার একবার এপাশ একবার ওপাশ একবার ওপাশ করে। ঠিক সেই রকম ভগবান আমার ভিতরে আমার শ্রেষ্ঠত্বটুকুকে মন্থন করে নেবেন, তাই জীবনটাকে আমার ওই রকম বিপর্যয়ের মধ্যে ফেলেন। কামিনী কাঞ্চন আমাদের নানা রকমের যে আসক্তি, সেই আসক্তির মধ্যে তিনি আমাদের ফেলেন, আর তিনি এমনি করে টানতে থাকেন। যখন সমস্ত কিছু শেষ হয়ে যায় তখন তিনি আমাকে গ্রহণ করেন। বলছেন সর্বাঙ্গে লাবণ্য, কেমন আমার চেহারা হয়, দুধ একরকম জলে টেলটেলে, আর যখন তার থেকে মাখন বা নবনী তোলা হয় সেটা একবারে ঘন, একবারে খুব প্রেশাস। ঠিক সেই রকম সর্বাঙ্গে লাবণ্য মাখা অনুরাগমণি, জ্ঞানের ছটায় ভাসে আগোটা জননী। ঈশ্বরের কৃপা হলে, এই খানিকক্ষণ আগে দিদি বলছিলেন না বর্তমান প্রেসিডেন্ট মহারাজকে দেখলে কিরকম হয়, এই যে প্রেসিডেন্ট মহারাজ যখন হেঁটে যান তার চেহারার ভেতরে যে লাবণ্য, ওটা কোনো ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে হয় না। মানুষটি সারাদিনে মাত্র 5 ঘন্টা ঘুমন, এই বয়স ওনার সারাদিনে 5 ঘন্টা ঘুমন। তার গুরুদেব জ্যোতিষানন্দজি তাকে বলে গেছিলেন মধ্যরাত্রিরে জপ করতে হবে। জ্যোতিষানন্দজিকে বলেছিলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। ব্রহ্মানন্দজি মহারাজ তার সমস্ত শিষ্যদের মধ্যরাত্রিরে মহানিশায় জপ করার আদেশ করতেন। প্রব্রাজিকা সরলাদি, প্রব্রাজিকা ভারতী প্রাণার স্মৃতিকথা যদি পড়েন তাহলে সেখানে দেখবেন আছে উনি মধ্যরাত্রিরে জপ করতেন। ওনার ওই যে ওই ধ্বনি শুনতে পেয়েছিলেন, সেই ধ্বনি যখন শুনলেন সেটা ওই মধ্যরাত্রিরে জপ করতে করতে। বলছেন মধ্যরাত্রিরে মহানিশায় জপ করবার কথা বলা হচ্ছে, মহানিশায় জপ করলে সমস্ত প্রকৃতি শান্ত থাকে। আমরা যে বিষয়বস্তুর ভেতরে ছিলাম, যে মহারাজ ওই মহানিশায় জপ করে তারপরে ঘুমোতে যান, তারপরে সকালে ওঠেন, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মঙ্গল আরতিতে আসেন, মন্দিরে বসে জপ ধ্যান করেন সব সাধুদের সঙ্গে, আবার বিকেলে সন্ধ্যারতিতে আসেন। দুপুরবেলা তাকে জোর করে 2 ঘন্টা ঘুম পাড়ানো হয়। এই 3 আর 2 5, কিন্তু তার সারা শরীর থেকে যে তপতেজ বেরোচ্ছে সেটা কোনো রকম কোনো কিছু দিয়ে পাওয়া যায় না। এই যে বলছেন না সর্বাঙ্গে লাবণ্য মাখা অনুরাগমণি, জ্ঞানের ছটায় ভাসে আগোটা জননী। চতুর্দিক আলোকিত হয়ে আছে, আলাদা করে কোনো আলো নেই। তিনি যখন হেঁটে যাচ্ছেন তার শরীরের যে জ্যোতি বেরোচ্ছে, সেই জ্যোতিতেই অন্ধকার অপসৃত হচ্ছে। তার মানে তার জ্যোতি এমন আছে যে তিনি আলো দেখতে পাচ্ছেন তা নয়, তিনি হাঁটবার জন্য টর্চের আলো, উজ্জ্বল আলো ব্যবহার করেন। তাহলে কি ভেসে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের হৃদয়। আমাদের হৃদয়ের যে অন্ধকার সেটা সম্পূর্ণ দূরীভূত হচ্ছে, এবং সেই অন্ধকার হৃদয়ে ঈশ্বরের জ্যোতির্ময় মূর্তি প্রকাশিত হচ্ছে। বলছেন সুধাকর মনোহর কিবা ভক্তি নামে, প্রাণী গলা প্রেমামৃত অমৃতত্ব পানি। সুধাকর চাঁদ, মনোহর বলছেন তাঁর ভক্তি নামে সেই সুধাকরের মতো মনোহরিত্ব আমাদের ভেতরে আসছে। দেহ সহ প্রাণ মন বুদ্ধি আগেকার, সকল বদল পরে নূতন আকার। কিছু না থাকিবে বাকি বুঝিবে সর্বদা, ভক্তিবারে শুনো মনো রামকৃষ্ণ কথা। সব কিছুই থাকবে, কিন্তু আগের মতো আর কিছু থাকবে না।
পুথিকার যেদিন প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন করেছিলেন, এটা আমরা পড়েছি, সেইখানে তিনি বলছেন যে তার মনে হচ্ছে তিনি যেন এই দেহে নতুন হয়ে গেছেন, একবারে সম্পূর্ণ নতুন হয়ে গেছেন। রবীন্দ্রনাথের গান আছে, এই তোমারই পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করে লহে মোরে, এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর এই লোভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর। এই তোমারই পরশ রাগে, তোমার স্পর্শে, তোমার ছোঁয়াতে আমার ভেতরটি রঞ্জিত হয়ে গেল, নতুন আকার ধারণ করল। পুথিকার বলছেন, একদিন প্রভুদেব গিরিশের ঘরে সুবিষ্টিত চারিদিকে দর্শন করে, রঙ্গরসে রঙ্গ ভাসে কথোপকথন, হেনকালে সে সময় দিল দর্শন, যেখানে উপবিষ্ট ছিলেন গোসাই অতুল উকিল অতুল চন্দ্র অতুল কৃষ্ণ গিরিশের ভাই। গিরিশ পাইয়া এবে সুযোগ সময় হাস্য সহ সম্বোধিয়া প্রভুদেবে কন, অতুল সদর এই হাজির গোচরে, রাজহংস দিয়া নাম উপহাস করে, রসিকের চূড়ামণি কহিলা গোসাই, এমন সুন্দর নাম কেহ দেহ নাই, হরি হরি চলো ভাগ দুধ যে বা খায়, এই গুণযুক্ত যাতে হংস বলিতায়, হেন হংসদের রাজা সবার উপর, অতি উচ্চতম আখ্যা বড়ই সুন্দর। এই হচ্ছে পজিটিভনেস। আমাদের স্বামীজি সম্পর্কে বলতে গিয়ে রোমারোলা বলেছিলেন না, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া রিড বিবেকানন্দ, ইন এভরিথিং you will find positiveness. In him everything is positive. এইটির কথা বলেছিলেন। এটা কার কাছ থেকে পেয়েছেন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবেন, গিরিশ ঘোষের বাড়িতে ঠাকুর বসে আছেন, গল্প হচ্ছে। এই দেখুন স্টাইলগুলো কিন্তু আলাদা, এক একজনের সঙ্গে দেখা হচ্ছে, এক একজনের সঙ্গে তিনি এক এক রকমভাবে মিশছেন। এই যে এইগুলো আমাদের সাধুরা পড়তে বলতেন, আমাদের যেটি পড়তে বলতেন, ঠিক পড়তে বলতেন না, বলতেন কথামৃতে দুটো করে শব্দ আছে, দুটো শব্দ বারবার রিপিট হয়েছে, আপনারাও দেখবেন, সকলের হাস্য। বলছেন যখন এই প্রসঙ্গটা পড়া হবে এবং ওইখানে এই সকলের হাস্য এই কথাটি আসবে, সঙ্গে সঙ্গে ওই ছবিটি ভাবার চেষ্টা করবে, এই হাস্যটা কেমন, এই হাস্যটা কি উপেক্ষার হাস্য, এই হাস্যটা কি বিজয়ের হাস্য, এই হাস্যটি কি শরণাগতির হাস্য। দেখবেন এক একজনের সঙ্গে তিনি এক এক রকমভাবে মিশছেন। গিরিশ ঘোষের বাড়িতে গেছেন, খুব রঙ্গরসের কথা হচ্ছে, এমন সময় সেখানে অতুল কৃষ্ণ গিরিশের ছোট ভাই শেষ উপস্থিত। গিরিশ ঘোষ বললেন, আপনি জানেন ও আপনাকে বলছে রাজহাঁস। তখনকার দিনে শ্রীরামকৃষ্ণদেবকে বলা হতো, সরলা মায়ের জীবনীতে আছে যে যখন ওই ওদের বাড়ির সামনে দিয়ে সাধুরা, গোলাপ মা, যোগিন মা এরা সব স্নান করতে যেতেন গঙ্গার ঘাটে, তখন পাড়ার ছেলেরা সব বলতো, সব চলেছে রাজহাঁসের বংশ, প্যাঁক প্যাঁক প্যাঁক। মা নিজে বলছেন, তার স্মৃতিকথায় বলছেন, আমিও জানো তো ওদের সঙ্গে প্যাঁক 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 করতাম। তখন কেমন করে জানবো যে এই প্যাঁক প্যাঁকেদের দলে একদিন আমারও ঠাঁই হবে, আমাকেও নাম লেখাতে হবে। ঠাকুরকে বলছেন, আমাদের যদি কেউ বলতো আমরা রেগে অস্থির হয়ে যেতাম। এইখানে তিনি বলছেন, বাবা খুব ভালো নাম দিয়েছে। বলছেন, রসিক চূড়ামণি কহিলা গোসাই, এমন সুন্দর নাম কেউ দেয় নাই, কই আমার তো এত ভালো নাম কেউ দেয়নি। বলছেন, পরিহরি জলভাগ দুধ যে বা খায়, অসার বস্তুকে ফেলে সার বস্তু যে গ্রহণ করে, দুধে জলে মিশে আছে, জলটিকে ফেলে যে দুধ দেয়, দুধ খায়, এই গুণযুক্ত যাতে হংস বলিতায়। এই যে গুণযুক্ত সে হচ্ছে হংস। আবার বলছেন রাজহাঁস, তার মানে হচ্ছে এই হাঁসেদের মধ্যে যিনি রাজা তিনি হলেন রাজহাঁস। আমায় যেমন তেমন বর্ণনা করেনি তো, দারুণ সুন্দর বর্ণনা করেছে। এই হচ্ছে পজিটিভনেস। এই যে শ্রীরামকৃষ্ণের কাছে যদি শেখার জিনিস হয়, শুধু এইটাই শেখা। আমার শ্রীরামকৃষ্ণকে বললেই একটা জিনিস, পজিটিভনেস ইন শ্রীরামকৃষ্ণ, এটা যদি কখনো বলতে বলা হয় তাহলে একটি ছবি সবসময় মনে পড়ে। তিনি গিয়েছেন
ঠাকুর গিয়েছেন ব্রাহ্ম সমাজে, ছেলেরা ব্যবস্থা করেছেন, বাবা মারা গিয়েছেন শ্যামবাজারে, সেইখানে ঠাকুরকে খেতে দেওয়া হয়নি, ঠাকুরকে খাবার জন্য ডাকা হয়নি। রাজামহারাজ রেগে ফুঁসছেন। ঠাকুর বলছেন, দূর বাপি দাঁড়া, এই কে গাড়ি ভাড়াটা কে দেয় সেটা নেই, ঠিক নেই, পকেট টাকা নেই, বৃথা রাগ করছে, রোষ করছে। তারপরে তাকে ডাকা হয়নি, তাকে মান্যতা দেওয়া হয়নি, তবু তিনি ওপরে উঠেছেন খাবার জায়গায়। সব খাবার জায়গায় লোকে বসে পড়েছে, যেখানে জুতো রেখেছে সবাই তার পাশে একটু জায়গা, অপরিচ্ছন্ন জায়গায় তাকে জায়গা করে দিল। তিনি সেখানে বসেছেন, লুচি খেয়েছেন। যিনি লুচি দিয়েছেন তার ভেতরে তিনি কিছু সামান্য সমস্যা অনুভব করেছেন, তাই তিনি তরকারি খাননি, তরকারিটা তিনি খাননি, কিন্তু তিনি লুচি খেয়েছেন। কেন লুচি খাচ্ছেন? তিনি সেই যে গৃহস্বামী, তার কল্যাণের জন্য তিনি প্রার্থনা করছেন, তার কল্যাণের জন্য তিনি প্রার্থনা করছেন। পাছে তার অকল্যাণ হয়, পাছে তার অন্যরকম কিছু সমস্যা হয়, তাই তিনি তার জন্য প্রার্থনা করেন। দিস ইজ পজিটিভনেস। এইটা আমরা যদি আমাদের যদি এই বলছে না, ঠাকুর বলছে না চাল কেড়ে দেখা, এই চাল কি করে কেড়ে দেখবো? আমাদের সামনে একটা পূর্ণাঙ্গ বিগ্রহ রয়েছে, তার একটি ছায়াচিত্র আছে, তার একটি গল্প আছে। এইটি যত আমরা দেখতে থাকবো, সেটি যত আমরা দেখতে থাকবো, যত আমরা অনুভব করতে থাকবো, তত আমরা বুঝতে পারবো যে কি সুন্দর এই পটচিত্র দেখতে দেখতে নিজের সঙ্গে তুলনা করা যাবে। এই পটচিত্র যখন গান গায়ে, পটুয়ারা পট গায়ে আর বলতে থাকে, আমরা দেখতাম এই লোকশিক্ষা পরিষদ থেকে গিয়ে দেখতাম পুরুলিয়ার, সে কি গাইছে কিচ্ছু বুঝতে পারছি না, ওদের ভাষায় বলছে আর সেই নাজাল টোনের সুরে বলছে, কিন্তু ওই ছবিটা দেখে 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 মনসা মঙ্গল, এই সাপ ঢুকলো এমনি এমনি করে সাপ সেই করছে, তারপরে সেই সাপ গিয়ে লক্ষিন্দরকে কামড় দিল, বেহুলা সেই কলার ভেলায় বেশি চলে গেল, সবাই কি করলো, মা মনসার পূজার প্রচলন হলো, বাম হস্তে সেই ফুল দিচ্ছেন, সেই বাম হস্তে ফুল দিচ্ছেন, সেই নানা যে ঘটনা পরপর 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 সেই পটচিত্র, এই পটচিত্র আমাদের চোখের সামনে রাখা রয়েছে। পুথিকার বলছেন, লজ্জা অবনত খুব উচ্চ করি তবে, উকিল অতুল কৃষ্ণ কহে প্রভু বরে, চাইয়া শ্রীপ্রমুখ পানে হাসিয়া হাসিয়া, আপনার কিবা নাম ডাকি কি বলিয়া, সুন্দর উত্তর প্রভু কহিলেন তাই, যে নামে ডাকিবে তুমি তাহে পাবে সায়, সরল সরল ভাস শ্রীপ্রভুর বাণী, শক্তিময় শক্তিধর মহামন্ত্র যিনি, লক্ষ্য করি যার প্রতি হয় সঞ্চালন, তিনি অন্তরে তার উদয় চেতন, বুদ্ধিমান অতুল পণ্ডিত চূড়ামণি, চমকিত কলেবর শুনিয়া শ্রীবাণী। পুথিকার বলছেন, তাহলে অতুল কৃষ্ণ বুঝতে পারছেন যে ঠাকুরকে এই নামে আর ডাকা যাবে না, কারণ তাকে এইভাবে কোনো রকমভাবে ছোট করা যাবে না। তিনি সেরকম লোকই নন, আমাদের মতো ছোট লোক নন, তিনি এমনিতেই এত ছোট হয়ে যান নিজেকে, তার সামনে আর কিছু ছোট করা যাবে না। তবে যে তাহলে বলুন আপনাকে কি বলে ডাকবো? অপূর্ব কথা, আপনাকে কি নামে ডাকবো? বলছেন, আপনার কি নাম কিবা নাম ডাকি কি বলিয়া, সুন্দরে উত্তর প্রভু করিলেন তাই, যে নামে ডাকিবে তুমি তাহে পাবে সায়। এ ভগবানের অভয় বাণী, তুমি আমাকে যেভাবে ডাকবে, যেমনভাবে ডাকবে, যে অবস্থায় ডাকবে, সর্বাবস্থায় সাড়া পাবে। এই যে আগে খানিকক্ষণ আগে বলছিল না, ঝড় জল বৃষ্টি তুফান, কখনো জোয়ারে ভেসে যাচ্ছি, কখনো ভাটায় পড়ে আছি, কিন্তু মনে হচ্ছে আমার শরীরটা যেন কোথাও একটা বাঁধা আছে, তাকিয়ে দেখছি ভগবানের পাদপদ্মে আমাকে বাঁধা রয়েছে। অতুল কৃষ্ণকেও যেন তিনি সেই কথা বলতে গিয়ে জগতের উদ্দেশ্যে এই বাণী দিচ্ছেন, আমাকে যে নামে ডাকবে আমি সে নামে সাড়া দেব। সরল সরল ভার শ্রীপ্রভুর বাণী, শক্তিময় শক্তিধর মহামন্ত্র যিনি। মাকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা তোমায় কি বলে ডাকবো, তোমার নাম কি বলে জপ করব? মা কিছুতেই রাজি হচ্ছেন না। তারপরে বলছেন, আচ্ছা রাধা বলে পারো, জপ করো তো করবে। তারপরে যখন কিছু হচ্ছে না, তার যেন ভালো লাগছে না, একটা বীজ মন্ত্র টন্ত্র তো লাগবে, তাই মা জগতের কাছে দিয়ে গেলেন এক অদ্ভুত একাক্ষরী মন্ত্র, সেটা হচ্ছে মা। বলছেন আর কিছু বললে ভালো না লাগলেও মা বলে ডেকো, মা বলে ডাকলে সেই প্রার্থনা, সেই মন্ত্র সেই গিয়ে মায়ের কাছে পৌঁছবে। একাক্ষরী মন্ত্র,
জগন্মাতা জগতের উদ্দেশ্যে দান করে গেলেন। আমরা যাতে ভুলে না যাই, তাই যখন জয়রামবাটিতে মাতৃমন্দির প্রতিষ্ঠিত হলো, তখন দেখবেন তার ধ্বজ পতাকার উপর মা শব্দটি লেখা আছে, যাতে ওই পথ দিয়ে যেতে 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 ওই একটি শব্দকে দর্শন করে তারা যেন মাতৃকৃপা অনুভব করতে পারেন। আমাদের বলরাম বসুর বাড়িতে যাবেন কি যাবেন না, এই নিয়ে মাস্টারমশাইয়ের মনের মধ্যে সংশয় হচ্ছেন। বলছে বড়লোকের বাড়ি ঢুকতে দেবে কি দেবে না। ঠাকুর বলছেন তুমি আমার নাম করো, তোমাকে ঢুকতে দেবে। কি সহজ সরল ভাষা, তোমার কাছে নিয়ে যাওয়ার, তার কাছে যাওয়ার সহজ সরল ভাষা তিনি খুলে দিয়েছেন। এই অবতার খুলে দিয়েছেন, তার অমৃত ভাণ্ড খুলে দিয়েছেন আমাদের জন্য। আমাদের শুধু কাজ সেই অমৃত ভাণ্ডকে ব্যবহার করা। আমরা যত সেই ব্যবহার করতে পারবো তত হবে। বলছেন বুদ্ধিমান অতুল পণ্ডিত চূড়ামণি, চমকিত কলেবর শুনি এই বাণী, শুনি শ্রীবাণী। ভগবানের এই কথা শুনে তিনি চমকিত হলেন। এরকম কথা তো কেউ বলে না। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক তৈরি হয়। একটি ছেলে আমার সাথে কথা বলে মাঝে সাঝে, অনেক ছোট আমার চেয়ে, ক্যান্সারে আক্রান্ত হয়েছে, খুব লড়াই চলছে, জানি না কখনো থেমে যাবে কিনা। তো সে আমাকে একদিন জিজ্ঞেস করলো, আপনাকে কি বলে ডাকবো? সবাই তো আপনাকে মহারাজ বলেন। আমি তোমার কি বলে ডাকতে ইচ্ছে করছে? বলছে বন্ধু। সে আমাকে বন্ধু বলে ডাকে, আমিও তাকে বন্ধু বলে ডাকি, সে আমাকে বন্ধু বলে ডাকে। আমাদের অনেকখানি ফারাক, প্রায় 25 বছরের বয়সের ফারাক আছে, কিন্তু আমরা দুজনে একে অপরের বন্ধু। আমাদের তবু একটা সম্বন্ধ আছে, কিন্তু ভগবান সেই সম্বন্ধটাকে ভেঙে দিয়েছেন। তাকে যেভাবে যে নামে খুশি তাকে ডাকা হোক, তিনি সব গুরুত্বে তাতে সাড়া দিবেন। আজ এই পর্যন্ত। শ্রী ভগবানের কৃপা হলে পরবর্তী দিন আবার আমরা একত্রিত হব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।